টাইমস অফ হিস্ট্রির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। মেদিনীপুর শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরেই এক প্রাচীন ঐতিহাসিক স্থান। সেখানে রয়েছে শিবপত্নী মহাকালেশ্বরী দেবী চণ্ডীর এক ভব্য মন্দির। পাশেই রয়েছে এক সুপ্রাচীন বটবৃক্ষ। এই বটবৃক্ষ তলে বসেই মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি কঙ্কন মুকুন্দরাম রচনা করেছেন বঙ্গের মধ্যযুগীয় কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ চণ্ডীমঙ্গল কাব্য, যা গ্রাম বাংলার চির আরাধ্যা দেবী চণ্ডীর লোকপ্রিয় এক আখ্যান। আজ আমি আপনাদের নিয়ে যাব কেশপুর ব্লকের আনন্দপুর বাজার ও বাসস্ট্যান্ডের অনতি দূরে কেশপুর 1 নম্বর অঞ্চলের ইঁদকুড়ি জয়পুর গ্রামে অবস্থিত মাতা জয়চণ্ডীর মন্দিরে। পথে আমাদের দৃষ্টিগোচর হলো আনন্দপুর বাসস্ট্যান্ডের মধ্যে একটি মোটর বাইকে বাঁধা খেজুর রসে পূর্ণ মাটির একটি হাঁড়ি। রাস্তার পাশেই জমিগুলোতে ধান কেটে ছোট ছোট ধানের গাদা করা আছে। রাস্তার দুপাশের গাছপালা সদ্য ফসল তোলা ধানের জমি দূরে ওই দিক চক্রবালে গিয়ে মিশেছে। পুরাতন গ্রাম বাংলার চেনা চিত্র কাঁধের বাঁকে করে ধানের আঁটি বয়ে বাড়ির পথে হাঁটছে গ্রামের পুরুষ ও মহিলারা। আমাদের গন্তব্য জয়পুর গ্রামে প্রবেশ করে ছোট্ট একটি বাজার অতিক্রম করলেই রাস্তার ডান পাশে জয়চণ্ডী মন্দিরের একটি সুন্দর তোরণদ্বার আপনাকে স্বাগত জানাবে। এই সুন্দর তোরণদ্বার দিয়ে প্রবেশ করে গ্রামের বাঁধানো সরু রাস্তা ধরে এগিয়ে স্থানীয় গ্রামবাসীদের কয়েকটি ঘর পেরোলেই সুন্দর দিব্য ও ঐতিহাসিক মন্দির ক্ষেত্র। মন্দিরের সামনেটি বেশ প্রশস্ত। ছোট্ট একফালি সেগুনের বন, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কবি কঙ্কনের নামে স্থাপিত ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়, বাকিটা ঐতিহাসিক মন্দির ক্ষেত্র। পাশেই প্রাচীন বটবৃক্ষ। এই বৃক্ষতলে বসেই কবি কঙ্কন মুকুন্দরাম রচনা করেছেন চণ্ডীমঙ্গল কাব্য। সুন্দর চূড়া শোভিত প্রাচীন মন্দির স্থাপত্য রীতিতে তৈরি এই মাতা জয়চণ্ডীর মন্দির। দুই পাশে কংক্রিটের তৈরি দুটি বাঘের মূর্তির মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। সামনে 8 চালা আদলের একটি নাট মন্দির। মার্বেল পাথরে বাঁধানো এই নাট মন্দিরে রয়েছে বলিদানের হাঁড়িকাঠ। মানসিক শোধ বা নির্দিষ্ট পুজোর দিনে এখানে বলিদান প্রচলিত রয়েছে। সামনেই মায়ের মূল মন্দির গৃহ। মন্দিরের গর্ভে ব্রাহ্মণ আসনের সম্মুখে একটি গোলাকার পাতালকুণ্ড। প্রাচীনকালে এই কুণ্ড থেকেই মায়ের আবির্ভাবের কথা জানালেন পুরোহিত মশাই। সামনের বেদিতে মায়ের মূর্তি। মায়ের অপূর্ব মূর্তির দুই পাশে দুই সহচরিণীর মূর্তিও বর্তমান। তবে ঐতিহাসিক ও দিব্য পাতালকুণ্ডের দিকে তাকালে শরীরে অদ্ভুত শিহরণ জাগে। মা এখানে পরম জাগ্রত। দেবী জয়চণ্ডীর মূল মন্দির গৃহের ফটকের ডান পাশে একটি প্রাচীন মানচিত্রের সংকলন আমরা দেখতে পাই। এই মানচিত্রে নির্দেশিত আছে মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম তার পূর্বপুরুষের ভিটে বর্ধমানের দামিন্না গ্রাম থেকে যে পথে এসে তৎকালীন ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায়ের সভায় উপনীত হয়েছিলেন সেই মার্গ দর্শন। মন্দিরের পাশেই এই সেই সুপ্রাচীন বটবৃক্ষ, যা বহু অতীত ইতিহাসের সাক্ষীরূপে আজও দাঁড়িয়ে আছে। জনশ্রুতি মতে ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায় পার্শ্ববর্তী আরনাগড় থেকে প্রতিদিন ঘোড়ায় চড়ে তড়িয়া রাজাপাড়া স্থিত আদি জয়চণ্ডী মন্দিরে নিত্য পূজা করতে যেতেন। একদিন ফেরার পথে কোবাই নদীর দুকুল ছাপানো বন্যায় তিনি আটকে যান। দেবী চণ্ডীর কৃপায় কোবাই নদীর জল দুভাগে বিভক্ত হয়ে গেলে তিনি ফিরে আসেন। পরে দেবীর স্বপ্নাদেশে নিকটবর্তী জয়পুরে এই মন্দির প্রতিষ্ঠা করেন 16 শতকে। এই সেই প্রাচীন বটবৃক্ষ, যার তলায় বসে মুকুন্দরাম কবি রচনা করেছেন চণ্ডীমঙ্গল। শিবপত্নী চণ্ডীদেবীর মাহাত্ম্য মঙ্গল কাব্যের প্রচলিত আবেষ্টনীর মধ্যে নিজ প্রতিভা বলে মৌলিক সৃজনশক্তি, মানবতা ও অভিনব কাব্য মাধুর্যে তিনি বর্ণনা করেছেন এই বটবৃক্ষতলে বসেই। তার এই কাব্যে তৎকালীন জীবন চেতনার সন্ধান মেলে। দামিন্না গ্রামের তৎকালীন ডিহিদারের পীড়নে মুকুন্দরাম স্ত্রী পুত্রসহ গ্রাম ত্যাগ করে প্রবল দারিদ্র্যকে সঙ্গী করে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন। যাত্রাপথেই মা চণ্ডীর স্বপ্নাদেশ পান তিনি। এরপর মেদিনীপুরের ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায় মুকুন্দরামকে আশ্রয় দেন। গড় আর রায় থাকার বন্দোবস্ত করেন। তার পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক নিযুক্ত করেন মুকুন্দরামকে। পরবর্তীকালে মাতার স্বপ্নাদেশের কথা স্মরণ হতে রঘুনাথ রায়ের ইচ্ছাতেই কবি মুকুন্দরাম এই প্রাচীন বটবৃক্ষতলে বসেই চণ্ডীমঙ্গল কাব্য রচনায় প্রবৃত্ত হন। সময়টা প্রায় 1577 খ্রিস্টাব্দ। এই বটবৃক্ষতলে খনন কার্য চালিয়ে 108টি শ্বেত শঙ্খ ছাড়াও বহু ঐতিহাসিক সামগ্রী পাওয়া গেছে, যেগুলি এই পৌরাণিক ও ঐতিহাসিক স্থানের সাক্ষ্য বহন করে।
এই বটবৃক্ষতলে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল রচনার প্রতি সমর্পিত একটি ফলকও রয়েছে। মন্দিরের পিছনেই একটি পুষ্করিণী, বাঁধানো তার ঘাট। তবে পুষ্করিণীটি কচুরিপানা, গাছ গাছালি, গুল্মে আবৃত। পরিচর্যার অভাব স্পষ্টভাবেই পরিলক্ষিত হয় এখানে। বটবৃক্ষতলে দাঁড়িয়ে মন্দিরের 3টি চূড়াকে অপরূপ সুন্দর দেখতে লাগে। নাট মন্দিরের পাশেই রয়েছে বড়াম বুড়ির থান। মন্দিরের পাশেই রয়েছে 2টি ভোগরন্ধন গৃহ, একটি প্রাচীন, অপরটি নতুন তৈরি হয়েছে। এখনও কাঠের জালে মায়ের ভোগ রান্না হয়। আগের থেকে পুরোহিত মশাইকে সূচনা দিলে আপনারা যে কোনো দিন মায়ের প্রসাদ লাভ করতে পারবেন। মন্দির ক্ষেত্রের ভোগগৃহের বাইরের উঠানে বসেই। মন্দিরের পিছনে যে পুষ্করিণীটি দেখলেন তার ওই পারে রয়েছে একটি পার্ক। এবার আমরা মন্দিরের পাশ দিয়ে বৃক্ষচ্ছায় মাটির পথ ধরে যাব সেই পার্কটি পরিদর্শন করতে। এই পথের দুপাশে সবুজের হাতছানি দেখলে চোখ জুড়িয়ে যায়। পথের পাশে সারিবদ্ধভাবে লাগানো নারকেল গাছ। তবে পার্কের সামনে এসে কিছুটা হলেও থমকে দাঁড়াতে হলো। প্রবেশের রাস্তাটি বর্তমানে জঙ্গলাকীর্ণ। উদ্যানটির সঠিক রক্ষণাবেক্ষণের অভাব চারিদিকে স্পষ্ট। শিশুদের জন্য একসময় এই কবিকঙ্কন মুকুন্দরাম শিশুদ্যানটি সুন্দর রূপে গড়ে তোলা হলেও বর্তমানে এটি বড়ই অবহেলিত। মনোরঞ্জনের সামগ্রীগুলি মরচে ধরা অবস্থায় ভেঙে চুরে রয়েছে চারিপাশে। এই উদ্যানটির পিছন থেকেই শুরু আড়াবাড়ির জঙ্গল। তাই এখানে এলে নানা রকম পাখির ডাকে মুখরিত সবুজ প্রকৃতির স্নিগ্ধ পরিবেশ উপভোগ করার সুযোগ যেন গ্রাম বাংলার প্রাচীন প্রবাদ বাক্য রথ দেখার সাথে কলা বেচার সার্থকতাই প্রদর্শন করে। লম্বা লম্বা গাছের সারি যেন আকাশ পানে মাথা তুলে দাঁড়িয়ে আছে। পার্কের আরেকটি প্রান্ত শেষে ধুধু মাঠ। তবে এই মাঠেরও তাৎপর্য বুঝতে আপনাকে আসতে হবে বিজয়া দশমীর সন্ধেবেলা। এই এলাকার বৃহত্তম রাবণ পোড়া এই মাঠেই অনুষ্ঠিত হয় মহা সমারোহে। সামনে রাবণ পোড়া অনুষ্ঠানের মঞ্চ কংক্রিটের তৈরি। এই মঞ্চের পিছনে আরও একটি পুষ্করিণী, আর সামনে দিগন্ত বিস্তৃত মাঠ। পাশেই একটি ক্যানাল বা খাল। তারপর থেকেই শুরু আড়াবাড়ির জঙ্গল। এটি শীতের দিনে একটি মনোরম পিকনিক স্পট হয়ে উঠতে পারে বলাই বাহুল্য। পার্কের এই প্রান্ত থেকে সামনের রাস্তা ধরে এগোলে সেগুনের ছায়াঘেরা অংশে অর্থাৎ মন্দিরের অপর প্রান্তে যাওয়া যায়। এখানে রাবণ পোড়ার রাবণের দেহের কিছু লোহার অংশবিশেষ রাখা রয়েছে। গ্রাম বাংলার সবুজ প্রকৃতির রূপের মাধুরী ছড়িয়ে আপনাকে মুগ্ধ করবে এই মন্দির চত্বরে। ক্লান্তি মুছিয়ে দেবে স্নেহের আঁচলে জড়িয়ে রেখে কিছুক্ষণ। ধন্যবাদ।